সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় আমরা ষষ্ঠ সন থেকে সপ্তম সনের দিকে এসেছি। হিজরি সপ্তম সন। তিনি হিজরত করার প্রায় 6-7 বছরে পড়েছেন এই সময়। আর খাইবারের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, মুসলমানদের একটা বড় বিজয় হয়েছে। মদিনার শহর শুধু নয়, মদিনার আশেপাশে সমস্ত এলাকা যেখানে ইহুদিদের শক্তি ছিল, যারা ওনার জন্যে বড় ধরনের দুশ্মনীর ষড়যন্ত্র করছিল, এগুলোকে আল্লাহ তাআলা একরকম চুরমার করে দিয়েছেন। এখন থেকে শুরু করে খাইবারের পরে মক্কা বিজয় হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে, তার আগে এই মাঝখানের পিরিয়ডে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে এখন থেকে। ছোটখাটো বেশ কিছু যুদ্ধ হয়। বিভিন্ন কবিলার যারা বেদুইন ছিল, তারা আসলে ইসলামের বিরুদ্ধে সুযোগ পেলেই দুশ্মনী করত। এদের সঙ্গে বেশ কিছু ছোটখাটো যুদ্ধ সংগঠিত হয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া সন্ধিতে যে চুক্তি করেছিলেন ওমরা না করে ফেরত যাবেন এবং পরের বছর ওমরা করতে আসবেন, সেই ওমরা করার সময় আসবে যেটাকে বলা হয় ওমরাতুল কাদা, যে তিনি কাজা যে ওমরা আদায় করতে আসবেন, সেটা আজকের মেইন আলোচনা থাকবে। তো প্রথমেই খাইবারের পরে যে যুদ্ধটি হয় সেটা হচ্ছে গাজওয়াতু যাতির রিকা। এই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতু যাতির রিকা। রেকা শব্দ হচ্ছে কাপড় ছিঁড়ে গেলে কাপড়ের টুকরাগুলো যে হয়, এগুলো দিয়ে মানুষ যখন কোনো পট্টি বাঁধে ছেঁড়া কাপড়ের, যেটাকে আপনার ন্যাকড়া বলি, বা একদম কোনো কোনো জায়গায় আঞ্চলিকভাবে বলা হয় তেনা। এই তেনা জাতীয় জিনিসের নাম হচ্ছে রেখা। তো এই যুদ্ধের নাম গজওয়াতু যাতির রেখা, তেনার যুদ্ধ বা ন্যাকড়ার যুদ্ধ, বা ন্যাকড়া দিয়ে কাপড় টুকরা দিয়ে পট্টি বাঁধে পট্টির যুদ্ধ। তার কারণ কি, যে এই যুদ্ধটা যখন হয় তখন খুব কষ্ট হয়েছে, দুর্গম পাহাড় পাড়ি দিতে হয়েছে। সাহাবীদের অনেকেরই উট ছিল না, উটে করে যেতে পারেনি, হেঁটে যেতে হয়েছে। আর আপনারা জানেন আরব দেশের পাহাড়গুলো কেমন, পাথরে ভর্তি। আর পাথর কোনো কোনো জায়গা থাকে খুবই ধারালো পাথর, এই পাথরকে অতিক্রম করতে হবে, খুব ধারালো পাথর। তো সাহাবীরা বলেন যে এই বিষয়ে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন যে আমরা ওনার সঙ্গে যখন এই যুদ্ধে বের হয়েছিলাম, আমাদের 6 জনে একটা উটকে ব্যবহার করতে হতো। তো একসঙ্গে 6 জন তো উটের উপর উঠতে পারবে না, বড় জোর 2 জন। তো 2 জন করে আমরা পাড়ি দিতাম, আর বাকি 4 জন হাঁটতাম, আবার রোটা করে এইভাবে আসতাম। তো যার ফলে অনেক হাঁটতে হয়েছে এই পাথুরে জমিনের উপরে, পাহাড়ের উপরে, যার ফলে আমাদের অনেকেরই পা কেটে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। এমনকি আমাদের অনেকেরই পায়ের নখগুলো উঠে গিয়েছিল, রক্ত বের হচ্ছিল। আমরা গায়ের কাপড় চোপড় ছিঁড়ে এই ন্যাকড়াগুলো দিয়ে পট্টি বেঁধে দিয়েছিলাম। আর সেখান থেকে এই যুদ্ধের নাম হয়েছে যাতুর রিকা। আর এখানে অনেকগুলো ঘটনা ঘটেছিল, আশ্চর্য ঘটনা। এই জন্য কোনো ইতিহাস গ্রন্থে, সিরাতের গ্রন্থে লেখা হয়েছে এটা হচ্ছে গাজওয়াতুল আজীব, মানে আজীব বিষয়ের যুদ্ধ, যেটা আর কি, যে যুদ্ধে অনেক আজীব ঘটনা ঘটে, এই নামেও এটা পরিচিত হয়েছে। কি কারণে যুদ্ধটি হয়, কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো মদিনায় যে বনি মুহারিব অথবা বনি আনমার এবং বনি সালাবা নামে গাতফান কবিলার কতগুলো গোত্র, যারা মক্কা মদিনার মাঝখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, এরা জমায়েত হচ্ছে মদিনা আক্রমণ করার জন্য। প্রায় 2-3 কবিলার লোক একসঙ্গে হয়ে তারা সিদ্ধান্ত করছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেবে। তাদের প্রস্তুতির কাজ চলছে। তো তিনি খবর পেয়ে তাদের প্রস্তুতি কমপ্লিট হওয়ার আগেই পাল্টা আক্রমণ করে তাদের প্রস্তুতি নষ্ট করে দেওয়ার জন্য তিনি যুদ্ধ নিয়ে এগিয়ে এসেছেন। ওনার সঙ্গে প্রায় 400 সাহাবীর বাহিনী নিয়ে তিনি চলে আসেন। কোন কোন রিওয়ায়েতে আসছে 400 নয়, 700 সাহাবীদের বাহিনী ছিল।
আর মদিনায় তিনি এই সময় ওনার জামাতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মদিনার নায়েব করে দিয়ে আসেন। এরপরে যখন তিনি তাদের এলাকায় আসলেন, সেটাকে বলা হয় নাখলা। এটা মক্কার অনেকটা কাছে, মদিনা থেকে বেশ দূরে। নাখলা এই এলাকার নাম। নাখল হচ্ছে খেজুর গাছ। ওই এলাকার নামই হলো খেজুর গাছ, মানে খেজুর বাগান, অর্থাৎ ওখানে অনেক বেশি খেজুর হতো। সেই জায়গায় তিনি আসলেন। এসে তিনি দেখলেন যে তারা খবর পেয়ে গেছে, তাদের গুপ্তচর ছিল যে মদিনার বাহিনী আসছে দেখে তারা সেখান থেকে পালিয়ে পাহাড়ের একদম দুর্গম এরিয়া চলে গেল। যার ফলে তাদের সঙ্গে আর মোকাবিলা হলো না। সেখান থেকে তিনি কিছু গনিমতের মাল আর কিছু লোককে বন্দি করে তিনি নিয়ে আসছেন মদিনার দিকে। যার ফলে আর যুদ্ধ হয়নি, কিন্তু সাহাবীদের অনেক কষ্ট হয়েছে এই সফরটাই যেতে আসতে। সেখানে যেটা হয়ে গেল এক সময়, যে যুদ্ধ তো হলো না, সালাতুল আসর রক্ত হয়ে গেলে সফরের এক পর্যায়ে তাদের এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এখন তো আসর নামাজ পড়তে হবে, তাদের এলাকায় আছে, তারা কোনো জায়গায় লুকিয়ে আছে কিনা, নামাজ পড়তে গেলে জামাতে একসঙ্গে যদি আবার হঠাৎ করে আক্রমণ করে। সেই জন্য তিনি সাহাবীদেরকে দিয়ে সালাতুল খাউফ নামাজ আদায় করলেন। সালাতুল খাউফ মানে ভয়ের নামাজ। এর অর্থ হচ্ছে যুদ্ধ এর ভীতিকর পরিবেশে নামাজ একসঙ্গে জামাতে পড়তে গেলে নিরাপত্তার প্রশ্নে যদি আশঙ্কা দেখা দেয়, তাহলে একটা বিশেষ কায়দায় যে নামাজ জামাতটা পড়া হবে, এটাকে বলা হয় সালাতুল খাউফ। আমরা এই ব্যাপারে আলোচনা শুনেছি একবার, তাই না? কয়েকটি বার এই ঘটনা ঘটে। এইবারও ঘটলো যে তিনি হামিকাল্লাহ সেই এলাকায় তিনি সালাতুল খাউফ আদায় করলেন। ওই আগের তরিকাতেই সাহাবীদেরকে দুই ভাগ করে দিলেন। এক ভাগ নামাজ পড়ছেন ওনার সাথে, যদি 2 রাকাত নামাজ হয় তো ওনারা 1 রাকাত পড়ে চলে যাবেন। বাকি সাহাবীরা যারা পাহারা দিচ্ছিল তারা এসে 2য় রাকাতে জয়েন করবে। এরপরে এনারা যারা আগে পড়েছিলেন তারা গিয়ে অস্ত্র নিয়ে পাহারা দিবে। এরপরে 2য় রাকাতের লোকেরা তাদের সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে উঠে 1 রাকাত কমপ্লিট করবে, গিয়ে আবার তারা অস্ত্র নিয়ে পাহারা দিবে। আর যারা 2য় রাকাত পড়ে 1 রাকাত পড়ে চলে গিয়েছিল ওনারা এসে 2য় রাকাত পড়ে কমপ্লিট করবেন। এই যে নামাজ ছেড়ে দিয়ে অস্ত্র নিয়ে গেলেন, দাঁড়িয়ে থাকলেন, এতে নামাজ ভাঙে নাই, ওনারা শুরু করতে পারবেন আবার। তারপরে তিনি মদিনার দিকে চলে আসলেন। প্রায় 15 দিন ছিল এই জার্নিটা, কম না। মদিনা থেকে 15 দিন বাইরে ছিলেন। তারপরে শেষ পর্যন্ত তিনি যখন মদিনায় আসলেন, আসার পথে কিন্তু আরো কিছু ঘটনা ঘটে। যখন মুসলমানরা ওই জায়গায় ছিলেন এবং তিনি যখন মদিনার দিকে আসছিলেন, ফালাম্মা উখবির আল খাবার হালাফা আল্লাহ, তখন ওখানে আসার পথেও ওখানকার একটি লোক, তাদের দুশমন কবিলার, সে কিন্তু একটা তারা প্ল্যান করছিল। তিনি সতর্ক ছিলেন যে ওরা আমরা মদিনায় ফেরত যাওয়ার পথে হঠাৎ করে পেছন দিক থেকে পাল্টা আক্রমণ করে কিনা, এবং সারা দিন রাত হাঁটতে পারবেন না, মাঝে মধ্যে ওনাদেরকে রাত্রে ওনারা থামেন, থেমে অনেকক্ষণ রেস্ট নিয়ে ফজর পরে আবার রওনা করেন। এইরকম রাস্তার মধ্যে যখন ওনাদের সময় হয়ে গেল রাত্রি যাপনের জন্য, একটি এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাজুলুন ইয়াকলাউনা লাইলাতান হাদিহি, যে আজকে রাত্রে আমরা একটু ঘুমাতে গেলে পাহারাদারির কাজ কে করবে, ডিউটি কে পালন করবে, জেগে থেকে দুশমন আসলো কিনা এটা পাহারা দেওয়ার জন্য। তখন আম্মার ইবনে ইয়াসির এবং আব্বাদ ইবনে বশর বা বেশর, এই 2 জন রাদিয়াল্লাহু আনহুমা, এনারা 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দায়িত্ব পালন করব। তখন তিনি দেখিয়ে দিলেন যে দেখো কোন দিক থেকে দুশমন আসতে পারে, সেটা হচ্ছে একটা এরিয়া দেখিয়ে দিলেন, এই দিকটা 2 পাহাড়ের মাঝখানে গিরিপথের মধ্যে আছে, তারা ওদিক থেকে এই রাস্তা দিয়ে আসতে পারে, তোমরা এই রাস্তার মুখে পাহারা দাও, আমরা যখন ঘুমাবো। ঠিক আছে, ওনারা 2 জন চলে গেলেন। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। তখন আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তার সহকারী বা সহযোগী আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বললেন,
আইয়ুল লাইলি আহাব্বু ইলাইকা আন আকফিকাহু আউয়ালাহু আম আখিরাহু। আমরা দুইজন রাতের দুই অংশ ভাগ করে নেব। প্রথম অংশ আমি, পরের অংশ, প্রথম অংশ একজন, পরের অংশ আরেকজন। তো আব্বাদ বললেন, আম্মার কি তুমি কোন অংশ নিবা? তো সাহাবী আম্মার বললেন, আমি প্রথম অংশের দায়িত্ব নেই, যাও তুমি ঘুমাও। আম্মার ঘুমিয়ে গেলেন। আর আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, দাঁড়িয়ে থেকে লাভ কি, আমি একটু নফল নামাজ শুরু করি, তাহাজ্জুদ পড়ি। দাঁড়িয়ে থাকাও হলো, ঘুমাইলাম না, আর ডিউটিও করা হলো। দেখা যায় দুই কাজ তো একসঙ্গে মুশকিল। আসলে নামাজে মনোযোগ দিতে গেলে দুশমন পাহারা দেওয়া তো মুশকিল। উনি আর এটা খেয়াল করেন নাই, সাহাবী আবেদ মানুষ, তিনি ইবাদতে মত্ত হয়ে গেলেন। মনে করলেন দুশমন আক্রমণ করলে নামাজ ছাড়াতে আর পাবো, নামাজ ছাড়াই দেবো দরকার হলে, এই খেয়ালে নামাজটা পড়তে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যেই ওই দুশমন গ্রুপের থেকে একটা লোক, দুষ্ট প্রকৃতির, সে চলে আসলো আক্রমণ করতে, এবং উনি নামাজে আছেন, তাকে লক্ষ্য করে তীর ছুড়লো, তীর ওনার গায়ে গাঁথলো। তখন তিনি শরীর থেকে তীর টান দিয়ে বের করে নামাজে এখনো কন্টিনিউ করতেছেন। এরপরে দ্বিতীয় তীর মারলো, তিনি সেটাও টান দিলেন, তারপর তিনি নামাজ ছাড়েন না। 3 নম্বরটা দিলে তারপরে তিনি নামাজ ছাড়েন না। 3 নম্বরটার পরে দেখলেন যে না, অবস্থা তো কাহিল, এখন তো ওনাকে উঠাইতে, আমাকে তো শুধু মেরে ফেলবে না, যেহেতু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনার বাহিনীকে অ্যাটাক করবে। তখন তিনি আম্মাকে ডাকলেন, আম্মার উঠো উঠো, জলদি উঠো। তারপর সে উঠে দেখলো লাভ দিয়ে কি অবস্থা, যে আমার এই অবস্থা। আর ওই যে দুশমনটা আসছিল, সে যখন দেখছে যে ইনি উঠে গেছেন, সে পালিয়েছে, সে একলাই আসছিল, সে ভেগে চলে গেল। তখন আম্মার তার ভাই আব্বাদের দুরবস্থা দেখে বললেন, ভাই তুমি কি করলা? তুমি প্রথমটার সঙ্গে তো আমাকে চিৎকার করে ডাক দিতে পারতা, এত দেরি করলা, 3টা তীর খেলা তুমি, তোমার এত রক্ত হয়ে, তুমি এখন মারাত্মক অবস্থায় আছো। আফাল্লাহ আহবাবতানি আউয়ালা মা রামাকা, প্রথম আঘাতের পরেই তুমি আমাকে কেন চিৎকার করে ডাক দিলে না? আব্বাদ বলছেন, আরে ভাই, আমি এমন একটা সূরা ধরছিলাম, সূরাটা এত মজা লাগছিল আমার, কইছি যে দেখি একটু পারি কিনা শ্বাস করতে, সূরাটা শ্বাস করে ফেলি, নামাজটা ছেড়ে দেব না। কিন্তু যতক্ষণ পর্যন্ত দেখলাম যে সে একটা পর একটা তীর ছুটছেই, তখন আমি শেষ পর্যন্ত তোমাকে 3 নম্বর পরে ডাক দিলাম। তবে শোনো, আমার এত মজা লাগছিল না আমাদের মধ্যে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালনের অমান্য করা না হতো, তাহলে আমার উপর যাই হওয়ার হতো, আমি নামাজ ছাড়তাম না। কিন্তু চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, আমি এখন এই কাজ কি করবো না। তো আল্লাহ তাআলা সাহাবীদেরকে কি ঈমান দিয়েছিলেন! আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্কের কি মজা, আমরা কিছুই একটু টেরই পেলাম না, আমরা কিছু চাকতে পারলাম না মজাটা, ওনারা পেয়েছিলেন এটা। দুনিয়ার কোনো অশান্তি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করতে পারতো না ওনাদেরকে, আর সেই মজাটা থেকে আমরা বঞ্চিত থেকে গেলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই মজাটা দান করেন। আল্লাহুম্মা রযুকনা হালাওয়াতাল ঈমান। এরপরে এই একটা ঘটনা গেল, আরেকটি ঘটনা ঘটেছে। ওখান থেকে পরে আবার ওনারা দিনের বেলা যাত্রা অব্যাহত করেছেন মদিনার দিকে, রাস্তা তো অনেক লম্বা। এরপরে যখন কিছু একটা জায়গায় দুপুর বেলা আসলো, একদিন চলতে চলতে প্রচন্ড খরা দুপুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরবরা সাধারণত ওই সময় হাঁটতেন না, ঘন্টা 2-3 মধ্য দিবসে গরমটাকে তারা কোনো গাছ টাছ পাওয়া গেলে, আরব দেশে কোনো কোনো সময় মরুভূমিতে ছোটখাটো গাছ হলে থাকে, একটু ছায়া পাওয়া যায়, সেখানে বিশ্রাম করতেন। তো খুঁজতে খুঁজতে ওনারা একটু একটা জায়গা পেলেন দুপুরবেলা, সবাই একটু খাওয়া দাওয়ার আয়োজন করলেন, করে লাঞ্চ শেষে সবাই একটু কাইলুলার জন্য রেস্ট নিচ্ছেন। সবাই সবার জায়গায় মোটামুটি রেস্ট নিচ্ছেন। একটা সুন্দর মোটামুটি ছোটখাটো হইলেও একটু ছায়া আছে, এই গাছটাকে বাছাই করে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এখানে ঘুমিয়ে পড়েন, আমরা আশেপাশে যেখানে আছে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর এটা দুশমন কওম থেকে বেশ দূরে, ওনারা মনে করতে পারেন নাই যে এখানে দুশমন হাতের নাগালে কিছু হতে পারে। এই জন্য সবসময় ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন, ডিউটি করতেন, কিন্তু এই সময় কেউ ডিউটি করলেন না, যে যার যার মতো সবাই খেয়ে একটু কাইলুলার জন্য হালকা একটু রেস্ট নিতে শুয়ে গেলেন। তারপরে সাহাবীরা বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফানিমনা নাওমাতান, কিন্তু ঘুমটা আমাদের ভালো করেই এসে গেল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে একটু মোটামুটি ঘুম দিলেন, যে মোটামুটি তন্দ্রা না, ভালোই ঘুমের মতো, আমরাও ভালোই ঘুম দিলাম। ইতিমধ্যেই ওই এলাকার বা আশেপাশে থেকে এক লোক আসলো, গাউরাস ইবনুল হারিস,
নামে এক বেদুইন চলে আসলো। কোত্থেকে? লাভ দিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে টার্গেট মতো সেখানে পৌঁছলো। এসেই দেখে যে ওনার তরবারিটা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের মধ্যে ঝুলিয়ে রেখে উনি একটু শুয়ে পড়েছেন। তো উনি ঘুমের মধ্যে আসেন, সে চট করে তরবারি হাতে নিয়ে খাপ থেকে খুলে ফেললো। খুলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, তাখাফুন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কি মনে হয় আমার ভয় লাগে না তোমার কাছে? এখন এখন তোমার কি ঘটবে? ভয় ভয় লাগছে? কি ঘটতে পারে এখন তোমার? সে খুব গর্বের সাথে বলছে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আমার কোনো ভয় লাগছে না। ভয় লাগে না? ফামানি আমরা ওকামিনি, এখন যে তোমার কল্লা ফেলে দেবো, কে মানা করবে তোমাকে? এটা কেউ তো নাই, সব তো ঘুমাচ্ছে ওখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ, আল্লাহ আমাকে নিরাপত্তা দিবেন। তারপরে দেখ তার হাত আর নড়ে না, তরবারি আর উঠতে পারে না। তখন তিনি ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে দিকে আসো। ওনার চিৎকার শুনে সবাই আসলো, দেখতে এই বেদুইন বসে আছে ওখানে। তারপরে হাতে আর তরবারি নাই, তরবারি ফেলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযা ইখতারাতা সাইফি ওয়া আনা নাইম, আমি ঘুমেছিলাম, সে আমার তরবারিটা খাপ থেকে খুলে তো আমার উপরে রেডি করে রেখে ফেলেছিল। ফাস্তাইকাযতু ওয়া হুয়া ফি ইয়াদিহি সালতান, আমি চোখ খুলে দেখি তার হাতে তরবারি একদম নাঙ্গা তলোয়ার রেডি। ফাকালা লিমান ইয়ামনাউকা মিন্নি, আমাকে বললো তোমাকে রুকবে কে এখন আমি তোমাকে বধ করব, হত্যা করব? আমি বললাম আল্লাহ। দেখো তারপর তার কি হলো, ফাহা হুয়া জালেসুন, এখন সে চুপ করে বসে আছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দেন নাই, ছেড়ে দিয়েছেন। যেহেতু আমার কোনো ক্ষতি হয় না, যা চলে যাক বেদুইন। সে বোঝা গেল দুশ্মন কওমের কিছু না, সেই লোকাল একটু মস্তান টাইপের আর কি। তিনি তাকে ছেড়ে দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ক্ষমার দিকে যেতেন, ওনার ব্যক্তিগতভাবে কেউ ওনাকে অ্যাটাক করলে ক্ষমা দিকে যেতেন। আর যখন দুশ্মন কওম যুদ্ধের নিয়তে আসে তখন অবশ্য তিনি যুদ্ধের ময়দানে থাকেন বিদায়, সেটা অন্য কেস। এখানে এই লোকটা একটু মস্তানি করেছে, এর সে বেশি কিছু না, ছেড়ে দিলেন। কারণ তুমি ব্যক্তিগত বিষয়ে সাধারণত প্রতিশোধ নিতে চেতেন না। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এই উপলক্ষে মুমিনদেরকে শোনানোর জন্য। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কাওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যে হে ঈমানদারগণ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তোমাদের প্রতি। যখন কিছু লোক তোমাদের প্রতি হাত প্রসারিত করেছিল, আল্লাহ তাআলা তাদের হাত থামিয়ে দিয়েছেন তোমাদের থেকে। আল্লাহকে ভয় করো, আর আল্লাহর উপরই প্রকৃত মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। যদি কেউ কেউ বলেছেন এটা নাজিল হয়েছে অন্য উপলক্ষে, এই উপলক্ষে নয়। এনিওয়ে, তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরই তাওয়াক্কুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাওয়াক্কুলের পরিচয় দিয়েছিলেন, যার ফলে তিনি আদৌ ভয় পাননি। এই গেলে 2 নম্বর ঘটনা ঘটলো, গাজওয়াতু যাতির রিকা, এই যুদ্ধের আসার পথে। 3 নম্বর ঘটনা ঘটলো জাবের রাদিয়াল্লাহু আনহুর একটা উট আছে, সেই উটের একটা ঘটনা আছে, একটা অলৌকিক ঘটনা একটা উটের। তিনি যখন ফেরত আসছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুর উটটাকে খরিদ করলেন। যে উট ওনার নিজের উট, জাবের রাদিয়াল্লাহু আনহুর, একসঙ্গে হাঁটতে হাঁটতে উনি ওনার সঙ্গে কেনা বেচা করলেন, তোমার উটটা আমাকে বিক্রি করা। পুরো ঘটনাটা পরে আসছে, কিভাবে কেন কিনতে গেলেন। সেটা হচ্ছে যে আমরা যখন জাবের রাদিয়াল্লাহু আনহু এই উটের মালিক বলেন, যখন আমরা ফেরত আসছিলাম যুদ্ধ থেকে, আমার এই উটটা আমাকে খুব ডিস্টার্ব করছিল। এই উটটা হয়ে গেছে এত দুর্বল, আমাকে নিয়ে চলতেই পারে না এখন আর। সে হাঁটে, এত দূরে দূরে দাঁড়িয়ে থাকে, হাঁটতে চায় না, তার মানে শরীরে শক্তি নাই। এটা নিয়ে আমি প্রবলেমে আছি। আর উনি এবং ওনার সাহাবীরা সামনে চলে যাচ্ছে, আর আমি পিছনে পড়ে যাচ্ছি, আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম।
তা আমাকে পিছনে পড়তে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার জাবের? মা আলাকা ইয়া জাবের? কুলতু ইয়া রাসূলুল্লাহ আবতা আবি জামালি হাদা, হে আল্লাহর রাসূল, আমার উটটা তো আমাকে পেছনে ফেলে দিচ্ছে, এ বেচারা কাফেলার সাথে চলতে পারছে না, কি করি এখন আমি? তিনি বলেন ঠিক আছে, আমার কাছে আনি, উটটাকে তুমি বসাও। কিছু উটকে বসানোর কায়দা আছে, উঠানোর কায়দা আছে, ইশারা করলে উটেরা ট্রেনিং প্রাপ্ত মোটামুটি, তো ইশারা করলে উট বসে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠির মতো আছে, যে আমাদের দেশে যখন হাল চাষ করে থাকে না একটা, এটা কি বলে জানি, ভুলে গেলাম, এক এক জায়গায় আঞ্চলিক আমাদের দেশে কি বলে, মানে ছড়ির মতো একটা কিছু, বলে তোমার হাতের ওটা আমাকে দাও, তিনি হাদির আসামি নিয়ে দেখা ওটা আমাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তো উটের গায়ের মধ্যে আস্তে করে 2-3 বার খোঁচা দিলেন, এমনি করে খোঁচা দিয়ে বলেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে, এর কাপ এখন উঠো উটের উপরে। জাবের রাদিয়াল্লাহু আনহু এখন আবার উঠলেন। উঠার পরে মাশাআল্লাহ উট তো খুব ভালো করে এখন চলছে। ওয়াল্লাযী বা'আসাহু বিল হাক্কি ইউয়াহিকুনা কাতাহু মুওয়াহাকাতান, এখন উট মাশাআল্লাহ এমন চলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সঙ্গে মনে এখানে কম্পিটিশন করবে, আমার উট ওইটার আগে যেতে চায় মাশাআল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একসঙ্গে চলতেছি, দুইজনেই অনেক কথাবার্তা হলো। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আতাবিউনি জামালাকা হাদা ইয়া জাবের, জাবের তোমার উটটা কি আমার কাছে বিক্রি করবা? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ বল আহু বলা, বিক্রি করবো কেন, আপনার পছন্দ হয়েছে উট আপনাকে দিয়ে দেবো আমি, কোনো পয়সা দেওয়া লাগবে না। কাল আল্লাহ ওয়ালাকিন বেনিহি, না এমনি নেব না, তুমি আমাকে এটা বিক্রি করো। কুলতু ফাসুমনি বিহি, তা আমি বললাম তো কত দিবেন, দাম কম দেখি। আখাস্তু বিদ্যারহাম, 1 দিরহাম দেবো। 1 দিরহাম তো একেবারে কম হয়ে গেল। আমি বলি না 1 দিরহাম হবে না, তো 2 দিরহাম দেবো। আমি বলি না তা কি হয় নাকি, 2 দিরহাম তো একেবারেই কম হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ান, আমিও কই আরেকটু দেন, আমি কই আরেকটু বাড়ান। পরে 40 দিরহামে ঠিক হলো, 1 দিরহাম থেকে 40 দিরহাম। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মতলব আছে, ওনার মতলব আছে একটা, উনি এভাবে দরাদরি করছেন। তারপর যখন 40 দিরহাম দাম উঠছে, আমি বললাম ঠিক আছে যান, আমি এগ্রি করে ফেললাম, বিক্রি করলাম আপনার কাছে। কাদরা দিতা, তুমি রাজি হয়ে গেছে? ইয়াস। তারপর রাজি হয়েছি, আর আসলে একটা শর্ত আছে। শর্তটা কি? আন্নালি কাফারা দাহরি হাত্তা আবলুগাল মদিনা, বেচা কেনা করলে তো মালিকানা আপনার চলে গেলে, এগ্রি করে ফেলে, এখন তো আমার মালিকানা নাই, কিন্তু শর্ত দিলে আছে, আমার শর্ত হলো যে মদিনা যাওয়া পর্যন্ত আমি এটা ব্যবহার করার কন্ডিশনে বিক্রি করলাম। তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, এগ্রি, আমি এগ্রি করে ফেলেছি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মদিনার কাছে এসে পৌঁছে গেলাম, মদিনার কাছাকাছি আসলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে তো কথাবার্তা সুন্দর করে যাচ্ছি, আমাকে অ্যালাউ করলে মদিনার কাছে এসে গেছি, আমি একটু তাড়াহুড়ো করে একটু বাড়িতে যাইতাম, ওটাও তো মাশাআল্লাহ ভালো চলে এখন, অসুবিধা নাই। এত তাড়াহুড়া কেন? কয় যে আপনার সঙ্গে যুদ্ধে যাওয়ার আখ্যান দিয়ে কেবল বিয়ে করছিলাম, তো বিবি তো ইন্তজার করতেছে, একটু আগে গেলে ভালো হয় আর কি। ও তাই নাকি, বিয়ে শাদী করছো? আচ্ছা গুড। বিক্রান আম সাইয়িবান, কুমারী বিয়ে করেছ নাকি বিবাহিত ছিলেন আগে, বিধবা এই জাতীয় কিছু? তিনি বললেন যে না, কুমারী বিয়ে করতে পারি নাই, প্রথম বিয়ে হলেও আমি কোনো বিধবাকে বিয়ে করেছি। কেন? ফাহাল্লা বিক্রান তুলা ইবুহা তুলা ইবুকা, তুমি জওয়ান মানুষ, ইয়াং মানুষ, তুমি একজন ইয়াং মহিলা, অবিবাহিত মহিলাকে বিয়ে করবা, সেও তোমার সঙ্গে খেলাধুলা করবে, তুমি তার সঙ্গে খেলাধুলা করবা, তার মানে একটু যদি বয়স্ক হয়ে যায় তো তোমার মেজাজের সঙ্গে তোমার এই, তুমি যুবক মানুষ তো মিলবে না, তো এটা কেন করলা? তো বলতে ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি উসিবা ইয়ামা উহুদ, আপনি জানেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। ওয়া তারাকা বানাতিন লাহু সাবআন, আর ওনার 7টি মেয়ে রেখে গেছেন, আমার 7 বোন। ওকে, ফানাকাহতু ইমরাআতান জামিআতান তাজমাউ রুউসাহুন ওয়া তাকুমু আলাইহিন, তা আমি চেয়েছিলাম যে একজন এমন মহিলার দরকার যে আমার বোনগুলোকে
রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করার মতো জ্ঞান বুঝ এবং এতটুকু ধৈর্য থাকবে। যদি একদম ইয়াং একজনকে বিয়ে করি তাহলে তো এত দায়িত্ব পালনের কোনো কেয়ার করবে না। সেই জন্য আমি স্যাক্রিফাইস করেছি আমার ছোট বোনগুলোকে লালন পালন করার দায়িত্ব, একটু মাকে হেল্প করতে পারবে, তা নাহলে তো মা সাফার করবেন। এই পুত্রবধূ যদি হয় বেশি ইয়াং তাহলে তো ঠকাঠকি লেগে যাবে এবং আমরা সমস্যা পড়ে যাব। তখন তিনি দোয়া করলেন, শুনে খুব খুশি হলেন। আসাবতা ইনশাআল্লাহ, তাহলে আশা করি তুমি রাইট ডিসিশন নিয়েছ। ওনাদের দোয়া করলেন, ফাবারাকাল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তাহলে তোমার এই বিয়ের মধ্যে বরকত দান করুন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘটনা শেষ হয়নি। আমি যখন মদিনা পৌঁছে গেলাম, তারপরে বাড়িতে ঘুরে এসে, বা আমি প্রথমেই নবী, ওনারা নিয়ম ছিল যে মসজিদে নববীতে এসে 2 রাকাত পড়ে তারপরে ওনারা ঘরে যেতেন। তা আমি যখন ওনার ঘরের সামনেই মসজিদ, তার মসজিদের ওনার ঘরের সামনে আমার উটটাকে ওখানে রাখলাম, এসে মসজিদে আসলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা দেখতে পেলেন, উট দেখে তিনি বললেন, মা হাদা, এটা কি, মানে এটা কার উট? বলা ইয়া রাসূলুল্লাহ হাদা জামালুন জাআ বিহি জাবের, জাবের যে উট নিয়ে এসেছেন ওই উট। তখন তিনি বললেন, আইনা জাবের, জাবের কই? আমাকে ডাকা হলো, আমি গেলাম। তিনি তখন বললেন, ভাতিজা এদিকে আসো। জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাতিজা এদিকে আসো, তোমার উটের লাগাম ধরো, এই উট তোমারই। ওকে, তারপরে এই উট তোমারই থাকবে, আর তোমার সঙ্গে যে কেনা বেচা করেছি সেটার আমি তো চুক্তি করেছি, কিনে ফেলেছি, দাম তো দিতে হবে। যাও বেলাল, তাকে তুমি 40 দিরহামে, 1 উকিয়া হয় স্বর্ণের একটা দিনার হয়, এটা সহকারে আরো কিছু এক্সট্রা দিয়ে তাকে তুমি দিয়ে দাও। তার মানে উনি আসলে তাকে হাদিয়া দেবেন, সেটার জন্য এই কাহিনী, দামও বাড়িয়েছেন, উটও দিয়ে দিলেন, আবার 40 দিরহামের যে উকিয়া হয় সোনার সেটাও দিয়ে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সে যেটা উনি দামাদামি করলেন সেটাও দিলেন, উটও দিলেন, আরো এক্সট্রা কিছু দিয়ে দিলেন। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আতুরানি মা কাস্তুকা লি আখুদা জামালাকা ওয়া দারাহিমাকা, খুদ জামালাকা দারাহিমাকা ফাহুয়া লাকা। তুমি কি মনে করেছিলে প্রথম যখন তোমার দামাদামি করছিলাম, অল্প অল্প দাম দিয়ে শুরু করছিলাম, তুমি বোধহয় মনে মনে করছিলে, ইয়া আল্লাহ, আল্লাহ রাসূল বুঝি এত দামাদামি করে, আমার ঠকানোর কোনো নিয়ত আছে কিনা, এরকম তোমার মনে কোনো আসছিল কিনা। আসলে আমার উদ্দেশ্য ছিল যে তোমাকে আমি খুশি করব। আলহামদুলিল্লাহ, উঠো তোমার, এই যত দাম এগ্রি করেছি সেটাও তোমার, আরো একটু এক্সট্রা আছে, এটাও তোমার, যাও ঘরে গিয়া। আসলে তার যে 7 বোন, বাবা শহীদ হয়ে গেছেন, ইনকাম তেমন নাই, ওনাকে তিনি হেল্প করবেন, কিন্তু সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে উনাকে হেল্প করলেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি যে আমাকে 40 দিরহাম দিয়েছিলেন, বা তার মোকাবিলা সোনার যে একটা মুদ্রা হয় সেটা দিয়েছিলেন, এটাকে আমি একটা সুন্দর বাক্সে রেখে আমি আমার ঘরে রেখে দিয়েছিলাম। এটা কোনো সময় ঢাকনা খুলতাম না, ওখান থেকে খালি পয়সা নিতাম আর খরচ করতাম, পয়সা নিতাম, বিসমিল্লাহ বলে খরচ করতাম, কোনোদিন টান পড়ে নাই, আর খুলে দেখি নাই কত আছে। এভাবে আমার ঘর বরকতে ভর্তি হয়ে গেল। এক পর্যায়ে যখন মদিনায় ইয়াজিদের সময় সিরিয়ার বাহিনী মদিনা আক্রমণ করে মদিনাকে তছনছ করে দিয়েছিল, তখন তারা এটাকে লুট করে নিয়ে যায়, যার ফলে আমার এই মূল্যবান সম্পদটা হারিয়ে যায়। এটা ছিল গজওয়াত জাতুর রিকার, এই যুদ্ধের পরে আসার পেছনে একটি ঘটনা। আরেকটি ঘটনা, একটা পাখির ঘটনা ঘটে এই যুদ্ধ থেকে ফেরত আসার পরে। সাহাবীরা ফেরত আসছেন, আসার পথে বলেন যে আমরা কোন সাহাবীরা দেখলাম যে একটা পাখি আছে শিকারী, যেগুলা শিকার করে ওনারা খায়, এইরকম একটা ঘুঘু পাখি বা এর চেয়ে বড় সাইজের, তার 2টো বাচ্চা আছে। তা আমরা দেখি যে পাখির বাচ্চা দেখা যায়, 2টো বাচ্চা বড় হয়েছে, খাওয়ার মতো হয়েছে, আমাদের দেশে কবুতরের বাচ্চা যেভাবে খায়। তো বাচ্চা 2টোকে নিয়ে আসলাম, আর তখন ওই পাখিটা, মা পাখিটা এরকম কিচিরমিচির করতেছে, চক্কর লাগাচ্ছে, ওই বাচ্চা যেখানে আছে তার মাথার উপর দিয়ে, মানুষের মাথার উপর ঘুরতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মান ফাজা হাদিহি বিওয়ালাদিহা, এই পাখি, মা পাখিটাকে, এই বাচ্চাটিকে কষ্ট দিল কে, তার দিলকে এইভাবে আঘাত করলো কে, কে তার বাচ্চা নিয়ে এসেছে? রুদ্দু হাওয়ালাদাহা ইলাইহা, খবরদার খবরদার, তার পাখির বাচ্চা 2টাকে বাসায় দিয়ে আসো। আলহামদুলিল্লাহ, কি দয়ালু নবী, তাই না? রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টির প্রতি তিনি ছিলেন
রহমত। এই যুদ্ধ থেকে ফেরত আসার পথে আরেকটি ঘটনা ঘটে, কারিয়াতুন নামল। সাহাবীরা আসতে আসতে এক পর্যায়ে ওনারা কোনো জায়গায় রেস্ট নিচ্ছিলেন, সেখানে খাবার দাবার ছিল, দেখেন যে চতুর্দিকে খালি পিঁপড়া, পিঁপড়ার ঢিবি আছে, ঢিবি বলি না আমরা, পিঁপড়ার এরকম বাসা বানানো আছে, এইগুলো এসে ওনাদেরকে বেশি যন্ত্রণা দিচ্ছে। তো কয়েকজন সাহাবী কত লাকড়ি এনে দিছে, আগুন জ্বালায়। ইন্নালিল্লাহ, এটা দেখে পিঁপড়াগুলো সব মরে সাপ পুড়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুব তাদেরকে সাবধান করলেন, মান হারাকা হাদিহি, কে এই কাজটা করলো, হারে পিঁপড়াগুলোকে এইভাবে পুড়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। আর সাহাবীরা কয়েকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজ করে ফেলেছি, আমাদের এখানে ওই পিঁপড়া ঢুকলে বুঝেন না, সব জায়গায় খালি কামড় দেয়, তারপরে বিরক্ত লাগে, তো এই কারণে আমরা রেস্ট নিতে পারছিলাম না, আমরা দিছি আগুন দিয়ে জ্বালিয়ে। তিনি বলেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দ্বারা কোনো মাখলুককে পোড়ানো কারো জন্যই ঠিক নয়, একমাত্র আগুন দিয়ে পোড়াবেন কে? আল্লাহ। এই জন্য যে কোনো ধরনের ক্ষতিকর কোনো প্রাণী মাখলুককে, সাপ বিচ্ছু ইত্যাদি যাই কিছু বলেন, ক্ষতিকর কোনো প্রাণীকেও আগুন দিয়ে পোড়ানো নিষেধ, আগুন দিয়ে পোড়ানো নিষেধ। আর এই জামানায় দুষ্কৃতিকারী লোকগুলো মানুষকেও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আরো বেশ কিছু ছোটখাটো যুদ্ধ হতে থাকে বেশ কিছু কবিলার সঙ্গে। তারপরে আসলো আরেকটি যুদ্ধ হয়ে গেল, সেটা হচ্ছে হিজরি 7ম সনের রমাদান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী গালিব ইবনে আব্দুল্লাহ লাইসি রাদিয়াল্লাহু আনহুকে 130 জন সাহাবী সহকারে পাঠিয়ে দিলেন বনি উয়াল ও বনি আবদ ইবনে সালাবা লোকদের কাছে, যারা প্রায় মদিনা থেকে উত্তর দিকে রিয়াদের কাছাকাছি এলাকার ওই পথে যাওয়ার পথে এদের বসবাস। আসলে তাদেরকে, তারাও ইসলামের দুশমনী করত, আর মদিনার আশেপাশে তিনি শত্রু মুক্ত রাখার জন্য অ্যাডভান্স বিভিন্ন জায়গায় বাহিনী পাঠাতেন। এরপরে সেখানে গিয়ে তারা তাদেরকে যুদ্ধ করলো, যুদ্ধে তারা মাশাআল্লাহ মোটামুটি বিজয় লাভ করলেন। ওই যুদ্ধের মধ্যে একটি ঘটনা ঘটে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে উসামা সেই যুদ্ধে ছিলেন। তো উসামা এবং বলেন যে আমি এবং আরেক সাহাবী দুইজনে মিলে একটা এক লোককে যুদ্ধের মধ্যে পেয়ে গেলাম, একজন আনসারী এবং আমি দুইজনের সামনে আমাদের দুশমন লোকে একটাকে পেয়ে গেলাম, পেয়ে আমরা দুইজনে তাকে ধরে তার বুকের উপরে বসে গেছি যে এখন তাকে আমরা হত্যা করব। তো সে চিৎকার করে তখন বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ে ফেলেছে। এই কথা তার লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পরে আনসারী সাহাবী ছেড়ে দিয়ে চলে গেলেন, আর আমি তাকে ছাড়লাম না। আনসারী আমাকে বললেন যে সে তো এখন কালিমা পড়েই বলছে, আমি তাকে হত্যা করতে পারবো না, মুসলমানকে মারা যাবে না, তো তুমি ছেড়েছে। বলে না না, আমি উঠবো না, কারণ সে আসলে কালিমা কি পড়ছে জানেন? জান বাঁচানোর জন্য শুধু, সে তো আসলে আমাদেরকে মারতে, এখন বেকায়দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কাজে তার কালিমা আমি বিশ্বাস করি না, তিনি তাকে হত্যা করে ফেলছেন। তো আর যে আনসারী সাহাবী উনি একমত হন নাই, তিনি মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল লোকটা, তার কথা শুনে নাই। তার নাম ছিল আসলে মিরদাস ইবনে নাহিক, ওই এলাকার। তো আপনার এই সাহাবী উসামা তো তাকে হত্যা করে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে। তিনি উসামাকে ডাকলেন, ডেকে তাকে তিনি চার্জ করলেন, ইয়া উসামা আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, উসামা সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে কতল করেছ? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইন্নামা কানা মুতাআউযিদান, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সুস্পষ্ট মনে হয়েছিল সে আমাদের হামলা থেকে বাঁচার জন্যই পড়েছিল, আসলে সে ইসলামের আগাও বুঝে নাই, গোড়াও বুঝে নেই, ইসলামের ভিতরে ঢুকেও নাই, এটাই আমার কাছে ভেরি ক্লিয়ার ছিল, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ছাড়িনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল্লা শাকাকতা আন কলবিহি হাত্তা তা'লামা আন্নাহু ইন্নামা ক্বালাহা ফারাকান মিনাস সিলাহ, তুমি কি তার বুকটা চিরে ফেঁড়ে অন্তরে দেখেছিলা যে সে ভয়ের, অস্ত্রের ভয়ের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মউত থেকে বাঁচার জন্য, সে জেনুইনলি পড়েনি, তুমি কি তার অন্তরটা চিরে কেটে দেখেছিলা? কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে উঠে আল্লাহর কাছে, তাহলে তুমি এর কি জবাব দেবে আল্লাহর কাছে? তারপরে তিনি বলতে থাকলেন, কয়েকবার বললেন। এই ওনার এই বলা দেখে উসামা বলেন, আয় হায় রে, আমার কাছে তখন এত কষ্ট লাগছিল, আমি কি কাজ করলাম। মনে হচ্ছিল যদি এই কাজটা করার পরে আমি ইসলামে দাখিল হতাম তাহলে আমার নিরাপত্তা ছিল। এই কাজ করার আগেই তো ইসলামে দাখিল হয়েছি, কারণ যত অন্যায় করুক ইসলাম কবুল করার পরে আগে সব গুনাহ মাফ। এখন তো আমি ইসলাম তো বহুত আগে কবুল করে এখন এই কাজ করেছি, এখন আমার কি উপায় হবে? আমি আফসোস করতেছিলাম। অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এরপরে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম তখন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উওয়াহিদুল্লাহ আল্লাহ উকাতিলা আহাদান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার কাছে ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো দিন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে আমি তার বিরুদ্ধে কোনো দিন আর লড়াই করব না, অস্ত্র ধরব না। এবং তিনি এই কথায় টিকে ছিলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যখন যুদ্ধ হয়, তখন তো দোনো গ্রুপ তো মুসলিম। আলী রাদিয়াল্লাহু আনহু ওনার গ্রুপে আসার জন্য ওনাকে আহ্বান করলে উনি জান নাই যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সঙ্গে কথা দিয়েছি, কালিমা যে পড়েছে তার বিরুদ্ধে আমি কখনো আর অস্ত্র ধরবো না, আমাকে মাফ করেন। উনি কথা ঠিক রেখেছেন এবং তিনি সত্যি অনুতপ্ত হয়েছেন। এরপরে আরেকটি চমৎকার ঘটনা ঘটে মদিনায়, সেটা হচ্ছে সুমামা ইবনে উসাল আল হানাফি নামে এক লোক এর কাহিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে শত্রু মুক্ত করা এবং মদিনার আশেপাশে সকল এলাকায় ওনার প্রভাব বিস্তার করা এবং এলাকাগুলো ওনার দখলে নিয়ে আসা, যাতে মক্কা বিজয়ের জন্য সুবিধা হয়। তিনি খুবই কাজগুলো করছেন মক্কা বিজয়ের আগে। তো তিনি নজদ এলাকার দিকে, নজদ যেটা এখন বর্তমানে রিয়াদ অঞ্চলকে নজদ পুরনো নাম বা ইয়ামামা বলা হয়, সেই দিকে তিনি এক ঘোড়ার বাহিনী পাঠালেন যে এখানে কোনো ধরনের, তারাও মাঝে মধ্যে উৎপাত করেছে, মক্কা আলাদের সঙ্গে সহযোগিতা করেছে, এখানে কোনো দুশমন থাকলে তাদেরকে ডিল করার জন্য। সেখানে ওনারা গিয়ে বনু হানিফা গোত্র বসবাস করত। সেই ওখান থেকে তারা একজনকে ধরে নিয়ে আসেন, সুমামা ইবনে উসাল তার নাম। এনে ওনারা যখন ওনাদের এক্সপাডিশন শেষ হয়ে গেল, ওনাদের অভিযান খতম, তাকে ধরে নিয়ে আসছেন, এনে মসজিদের একটা পিলারের সঙ্গে বেঁধে রাখছেন বন্দী হিসাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন যে ওনাকে তাই একজনকে পেয়েছি, ধরে নিয়ে আসছি, বাকি সব ঠিকঠাক আছে। তিনি বলে দিলেন যে আহসিনু ইসারাহু, এই বেতাটাকে তোমরা বন্দী করে রাখো, কিন্তু তার সঙ্গে খুব ভালো ব্যবহার করো, খবরদার কোনো দুর্ব্যবহার করো না, খাবার দাবার এভরিথিং খোঁজ খবর রাখা, কেউ যেন তাকে কোনো কষ্ট না দেয়, খুব ভালো সম্মানের সাথে তাকে রাখো। সেই কিন্তু আবার নাম করা বনু হানিফা গোত্রের অন্যতম লিডার, সে প্রভাবশালী ব্যক্তি। উনি আসলে চাচ্ছিলেন এই লোকটা যদি ইসলাম কবুল করে ফেলে তাহলে আলহামদুলিল্লাহ বিরাট কাজে লাগবে। তো বন্দী অবস্থায় আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন একবার তার খবর নিতে যান, দেখতে যান। দেখা হলে প্রথম দিন সালাম দিয়ে তিনি জিজ্ঞেস করেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খবর তোমার, কোন খবর আছে? তো সে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, সে তো এখনো ঈমান আনে নাই, বলে খাইরুন ইয়া মুহাম্মদ, ইনদি খাইরুন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার কাছে ভালো ছাড়া তো কোনো খারাপ খবর নাই, তবে ইন তাকতুলুনি তাকতুলু দা দামিন, আমাকে যদি তুমি হত্যা করে ফেলো, একটা প্রাণীকে যার শরীরে রক্ত আছে হত্যা করে ফেললাম, ওয়াইন তুনইম আলা শাকির, আর তুমি যদি হত্যা না করে আমাকে তুমি ধন্য করো, আমাকে তুমি ইহসান করো, তাহলে আমি একজন লোকের প্রতি, এমন একটা লোকের প্রতি ইহসান করলা যে তোমার কৃতজ্ঞতার কথা চিরদিন মনে রাখবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মা শি'তা, আর যদি চাও আমাকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেবা, আমি কত টাকা চাও আমি সব ব্যবস্থা করে দেব, খামাখা আমাকে হত্যা করো না। এখন তিনটা প্রস্তাব দিছে, তো মানে একটা তো হলো কতল করে ফেললে, যেটা সে চায় না, কত করলে কি লাভ হবে, একটা মানুষকে মেরে ফেললেন শুধু, আর পাবেন কি? আর যদি এমনিতে ছেড়ে দিয়ে দেন, আমি চলে যাই, তাহলে তো আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর যদি চান যে না মুক্তিপণ দিয়ে ছেড়ে দিবেন, মুক্তিপণ দিতেও রাজি আছি, যত টাকা লাগে আমি পে করব। আর সাহাবীর এই কথা শুনে তারা সবাই আশা করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো কিছু পয়সা করে নিয়ে তারা ছেড়ে দেয়, সেটাই ভালো হবে, আমাদের বাইতুল মালে টাকা পয়সা যোগ হবে মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে আবার পরের দিন দেখতে গেলেন, তিনি কিছু বললেন না, একই খবর জিজ্ঞেস করলেন, সে একই উত্তর দিল। এভাবে 3 দিন যাওয়ার পরে তিনি সাহাবীদেরকে বললেন, এক কাজ করো, আতলে কৌসুমা আমা, তাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও, কোনো মুক্তি মূল্যের দরকার নাই, মুক্ত করে দাও। তো এই বেচারা তো মৃত্যুর প্রহর গুনছে, হঠাৎ করে মৃত্যুর খবর শুনে তার কাছে কেমন লাগছে, সে মহা খুশি। তো সে মুক্তি পেয়ে চলে গেল, যে দূরে একটু পানি, যেখানে পানির ফোয়ারা আছে একটা বাগানের ওখানে, সেখানে গিয়ে সে গোসল করে ফেললো। গোসল করে মসজিদে এসে কালিমা শাহাদা পড়ে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে গিয়ে কালিমা পড়ে বললেন, ইয়া মুহাম্মদ আল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, হে মুহাম্মদ, সত্যি কথা বলি, পৃথিবীতে সবচেয়ে ঘৃণার চেহারা ছিল আমার কাছে আপনি মুহাম্মাদের চেহারা। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি ইলাইয়া, আজকে আমার কাছে আপনার চেহারা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সম্মানের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, আপনার দিন ধর্ম যেটা দিকে ডাকেন সেটা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত ধর্ম। ফাআসবাহা দীনুকা আহাব্বুদ্দীন ইলাইয়া, আপনার দিন আজকে আমার সবচেয়ে প্রিয় পছন্দের দিন হয়ে গেছে। আল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিকা, আপনার দেশ এই মদিনা ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণার জায়গা। ফাআসবাহা বালাদুকা আহাব্বুল বিলাদি ইলাইয়া, আজকে আপনার এই শহর আমার কাছে সবচেয়ে পছন্দের শহর হয়ে গেল। ওয়াইনা খাইলাকা আখাদাতনি ওয়া আনা উরিদুল উমরা ফামাদা তারা, আপনার এই বাহিনী আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে, কিন্তু আমার একটু তামান্না ছিল আমি একটু উমরা করতে যাব, আপনি কি মনে করেন? উমরা করে যাওয়া নিয়ত করছি। তারাও আশেপাশে আর লোকেরা কিছু উমরা করতো, আর এখনো ইসলাম কবুল করেছে, উমরা করা তো সওয়াব আছে, এটাও বুঝতে পেরেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, যাও তুমি উমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার লোকেরা তোমাকে নিরাপত্তা দেবে, আমি বলে দিচ্ছি। তো সুমামা যখন মক্কায় পৌঁছে গেলেন, মক্কা লোকেরা তাকে ভালো করে চিনে, সে বনু হানিফা গোত্রের একজন বড় লিডার। সেখানে প্রথমে ঢুকেই সে এবার এই শিরকের তালবিয়া না তাওহীদের তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইয়া আলাইকি তালবিয়া পড়ে। এখন সে তো আগে অন্য তালবিয়া পড়তো, লা শারীকা ইল্লা হুয়া লাকা, যে আল্লাহ আপনার কোনো শরীক না, তবে যেটা আপনি নিজের জন্য বাছাই করেছেন হুয়া লাকা, ওই শরীক আছে। এখন তো ওই শরীক আর কয় না দেখি। ফাআখাযাতহু কুরাইশুন ওয়া ক্বালু লাহু সাবাওতা ইয়া সুমামা, কুরাইশের লোকেরা সবাই তাকে ঘিরে ধরলো, সুমামা তুমি তো ধর্মত্যাগী হয়ে গেছো, তুমি তো মুরতাদ হয়ে গেলে আমাদের ধর্ম থেকে। সাবাউতা আল্লাহ আল্লাহ ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধর্মত্যাগী হইনি, আসল ধর্ম নিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেছি, তার কাছে ঈমান এনেছি। ওয়ালা ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াদানা ফিহা রাসূলুল্লাহ, বলে যে আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করবা, আমি একদম ইয়ামামা থেকে তোমাদের সমস্ত ফুড সাপ্লাই বন্ধ করে দেব। মক্কার মধ্যে গম টম তো কিচ্ছু হয় না, কোত্থেকে আসে? ইয়ামামা এলাকার থেকে, নাজদ এলাকার থেকে আসে সব সাপ্লাই, কোনো কিছু সাপ্লাই করতে দেবো না, কোনো যদি বেয়াদবি করো, উল্টাপাল্টা কিছু করো। আর শুধু তাই না, এখন যে শুনে আমি বলে গেলাম, যদি মোহাম্মদ পারমিশন না দেয় 1 কেজি গম আসবে না মদিনা রিয়াদ থেকে, ওখানে ওনার পারমিশন ছাড়া দেবো না আমি আর এখন থেকে, বলে দিল, ডিক্লার করে দিয়েছে। তার গায়ে হাত তোলা তাদের সাহস নাই, মানে ইয়ামামা লোকদের খেপালে তাদের রিজিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এরপরে ঠিকই তিনি নিরাপত্তার সাথে উমরা করে আবার ওনার এলাকায় ইয়ামামা নাজদে চলে গেলেন। এরপরে ওখানে গিয়ে সিদ্ধান্ত নিলেন এই মুশরিকদেরকে কোনো সাপ্লাই দেওয়া যাবে না, বন্ধ সব। ওদের ব্যবসায়ীরা গিয়ে খালি উট নিয়ে ফেরত আসলো। এখন মক্কার অবস্থা কাহিল, খাদ্যের অভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হাত্তা আদররা বিকুরাইশিন আল জু', মদিনা মক্কাতে তাদের প্রচন্ড দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ও আকারুল এল হেজ, মক্কা লোকেরা শেষ পর্যন্ত এল হেজ খাওয়া শুরু করলো। এল হেজ কি জিনিস? যদি কোনো সময় মন্বন্তর যেটাকে বলে, তাই না, দুর্ভিক্ষ, মহা দুর্ভিক্ষ দেখা দিলে মক্কা লোকেরা যদি কোনো জায়গায় একটা উট জবাই করতে পারে, এই উটের
যে রক্ত আছে এটারও ধরে রাখে খাওয়ার জন্য। এই রক্তকে দিয়ে উটের পেটে নাড়ি ভুড়ির মধ্যে যেগুলো আছে, নাড়ি ভুড়ি তো সাফ করে আমাদের দেশেও খায় অনেক সময়, তাই না? ওইটার ভিতরে যেগুলো আছে এগুলো ফালানো, এগুলারে উটের রক্ত দিয়ে মাখিয়ে কাবাব মতো বানিয়ে এগুলো খায় ক্ষুধার কারণে। মানে মরে যাওয়ার উপক্রম হলে এই খাবার খায়। এখন এই এলহেজ খাওয়া শুরু করেছে মক্কার লোকেরা। এখন শেষ পর্যন্ত মক্কা লোকেরা না খেয়ে মরবে। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কোরাইশগণ ওনাকে পাঠালেন, তুমি মদিনে যাও, আমাদের সঙ্গে তো মোহাম্মদের চুক্তি আছে, কাজেই তুমি গিয়ে তার সঙ্গে আলাপ করো। এখন তো মোহাম্মদ আমাদেরকে না খাই মরার ব্যবস্থা করেছে, তার থেকে এখন আমাদের এই খাদ্যের লাইসেন্স নিয়ে আসো। তো উনি গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে কদিন বসা আছে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আনশুদুকুমুল্লাহ ওয়ার রাহিম, হে মুহাম্মদ, আল্লাহর দোহাই দিয়ে বলি আর তোমাদের সঙ্গে আমাদের যে কোরাইশের আত্মীয়তার সম্পর্ক আছে সেই আত্মীয়তার রক্তের সম্পর্কে দোহাই দিয়ে বলি, ইন্নাকা তাজমু আন্নাকা বুইসা রাহমাতাল লিল আলামিন, আপনি তো সবসময় বলেন, দাবি করেন যে আপনি রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়া আল্লাহ আপনাকে পাঠিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালা, হ্যাঁ, আল্লাহ তো আমাকে রহমত নিয়ে পাঠিয়েছে, রাহমাতুল আলামিন তো আমি, অসুবিধা কি হয়েছে? ক্বাল আবু সুফিয়ান কাদ কাতালতাল আবা বিস সাইফ ওয়াল আবনা বিল জু, মক্কাবাসীদের কত লোকের পিতাকে তুমি বদরে উহুদে তরবারি দিয়ে হত্যা করলা, এখন বাকি তাদের ছেলেপেলেগুলোকে এখন না খাইয়ে মারবা, এই তো তোমার বুদ্ধি। সে তো লিডার, পলিটিশিয়ান, নেগোসিয়েশন করার কায়দা দেখছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে ওনার দিলে দয়া এসে গেল যে মক্কা লোকেরা দুর্ভিক্ষে না খেয়ে মরার অবস্থা। তিনি চিঠি লিখে পাঠালেন সুমামা ইবনে উসালের কাছে এবং বললেন যে মক্কার লোকদের খাদ্য সাপ্লাই রুট খুলে দাও, তাদেরকে সাপ্লাই প্রোভাইড করে দাও। এবং সুমামা তাই করেছিলেন, তারা মোটামুটি খাবার পেয়েছিল। পরবর্তী পর্যায়ে সাপ্লাই শুরু হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা ওই ঘটনা নিয়ে একটি আয়াত নাযিল করেন, সূরা আল মুমিনুনের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাসতাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন, এই কোরাইশদেরকে কতবার যে আযাব ধরলো এবং এই দুর্ভিক্ষের আযাব দিয়ে আমি তাদেরকে ধরলাম, কিন্তু তারপরে দেখা গেল যে তারা আল্লাহর কাছে নত হলো না, আল্লাহর শানে তারা সম্মান রাখলো না, ঈমান আনলো না, বরঞ্চ বিদ্রোহী থাকলো। তারা দোয়াও করলো না, আল্লাহর কাছে ফরিয়াদও করলো না, তারা তাদের শিরকের উপরেই থাকলো। যাই হোক, আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুলে দিলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। এরপরে এখন হিজরি ৭ম শতাব্দীর জুলকাদা মাস এসে গেছে। এই জুলকাদা মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন সাহাবীদেরকে নিয়ে তিনি উমরাতুল কাদা আদায় করবেন। কাজা উমরা, এই যে হুদাইবিয়া সন্ধির সময় যে উমরা নিয়ে এসেছিলেন, তারা বাধা দিলে উমরা করতে পারলেন না, ১ বছর পরে উমরা করতে পারবেন এই চুক্তি ছিল। এবং সেই চুক্তি অনুযায়ী এখন সময় হয়ে গেছে, তিনি সাহাবীদেরকে অর্ডার করলেন যে চলো, আমরা এখন 1 বছর হয়ে গেল প্রায় এই চুক্তির, আমরা ইনশাআল্লাহ আমরা এখন সবাই উমরাতে যাব। আলহামদুলিল্লাহ, সাহাবীরা খুশি। তিনি তাদেরকে নিলেন যারা গত ট্রিপে গিয়েছিলেন, আর নতুন কাউকে নেন নাই, কারণ এটা কাজা উমরা। তো যারা গতবারটা ছিলেন তাদেরকে নিয়েছেন। এবারে সেখানে প্রায় ২,০০০-এর মতো ছিলেন পুরুষ, আর মহিলা এবং শিশু ছেলেপেলেরা আরো অনেক ছিল। শুধুমাত্র ওই সাহাবীরা জয়েন করেননি কয়েকজন, যারা খাইবারের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন, এছাড়া বাকি হুদাইবিয়ার সবাই ওনাকে জয়েন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রেখে গেলেন যে সাহাবীকে নায়েব করে, উনি হচ্ছেন ওয়াইফ ইবনুল আতবাত আদ-দাইলি রাদিয়াল্লাহু আনহু। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে 60টি উট নিয়েছিলেন কোরবানি করার জন্য। প্রশ্ন আসে, উমরায় কোনো কোরবানি আছে নাকি? কোরবানি কোনটার মধ্যে আছে? হজের মধ্যে আছে। এটা তিনি নিয়েছিলেন, এটাকে নফল কোরবানির রেওয়াজ তখন ছিল। আগের তরিকায় তিনি এই নফল ইবাদত করেছেন। তখন ওনার শরীয়তের হজ আর উমরা এখনো আসে না, এটা আগের শরীয়তার অনুযায়ী উনি ফলো করছেন। পরে যখন তিনি অন্যান্য উমরা করেছেন, এভাবে তিনি কোরবানি দেননি বিদায় এখন আমরা উমরাতে গেলে কোরবানি দেই না। আর সেটাও ফরজ ছিল না, শুধু
ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নতটা জিলহজ মাসেই ছিল, কিন্তু আরবের লোকেরা নফল হিসেবে তখনকার শরীয়তের আগের ধারা অনুযায়ী নফল কোরবানির জন্য তিনি 60টি উট নিয়ে গেলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কিছু মোটামুটি অস্ত্র নিয়েছেন এবং নিজেদের আত্মরক্ষার জন্য বর্ম যেগুলো আছে ইত্যাদি। কারণ বলা যায় না মক্কার লোকেরা চুক্তি ভঙ্গ করে যদি কায়দা মতো অ্যাটাক করে শেষ করে ফেলতে পারে, তো আর চুক্তির দরকার কি। তিনি অসতর্ক হয়ে যাননি, সতর্কতার সাথে যোগ্য রাষ্ট্রপ্রধানের মতো তিনি সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন। যখন তিনি জিল হুলাইফা এলাকায় গিয়েছেন, সেখান থেকে তিনি ওখানেই মিকাত, মদিনাবাসীদের মিকাত আমরা জানি জিল হুলাইফা, ওখানে তিনি সেই জায়গাতেই তিনি থেমে এহরাম করলেন। সেই জায়গায় আজকে মসজিদ হয়েছে, তখন তার মসজিদ ছিল না অন্য সময়। এবং সামনে তিনি ওনার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে অগ্রগামী বাহিনীর সদস্য হিসেবে পাঠালেন। ওনারা এবারে মাশাআল্লাহ ইহরাম করে রওনা করে দিয়েছেন। মক্কার কাছাকাছি বিমাররিদ জাহরান এলাকায় যখন এসে পৌঁছলেন, মাসলামা রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী বাহিনী নিয়ে কয়েকজনকে নিয়ে আগে গেলেন, একটু রাস্তা ক্লিয়ার আছে কিনা সেগুলোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পিছনে আছেন। তখন কোরাইশদের কয়েকজন লোককে ওনারা দেখতে পেলেন। কোরাইশ লোকগুলো তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে এই ঘোড়ার কয়েকজনকে নিয়ে তোমরা কেন এসেছো? তারা বলেন যে পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের বাহিনী নিয়ে, সবাই মিলে আমরা ওমরা করতে আসছি, এই জন্য আমরা আসছি। ইনশাআল্লাহ আগামীকালকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আমি এখন যেখানে পৌঁছেছি এখানে তিনি পৌঁছে যাবেন, অর্থাৎ তিনি আমার থেকে একদিন পিছনে আছেন। এরপরে তারা দেখলো যে এনাদের সাথেও বেশ অস্ত্র শস্ত্র মোটামুটি আছে। তো ওমরা করতে আসলে তো মানুষ অস্ত্র শস্ত্র আনে না, তার সাথে অস্ত্র আছে। তাদের সন্দেহ হয়ে গেল নিশ্চয়ই মক্কা দখলের উদ্দেশ্য আছে ওমরার নামে। তখন তারা এই খবর পেয়ে কোরাইশে যে কটা লোক এখানে ছিল তারা পাহারা দিত মোটামুটি মদিনা থেকে কিছু আসে কিনা, তারাও জানে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। তো তারা দৌড়ে মক্কা চলে গেল এবং কোরাইশদের যারা লিডার আছে খবর দিল। খবর পেয়ে সবাই ভীত হয়ে গেল, সর্বনাশ, হঠাৎ করে মুহাম্মদ আক্রমণ করছে চুক্তি ভঙ্গ করে। মা আহদাসনা হাদাসান ওয়াইনা আলা কিতাবিনা ওয়া হুদনাতিনা ফায়াকুমু ইয়াগজুনা মুহাম্মাদান ফি আসহাবি, আমরা চুক্তি ভঙ্গ করলাম না আর মুহাম্মদ এই চুক্তি ভঙ্গ করে আক্রমণ করতে আসছে, সাংঘাতিক কথা। তো তারা এখন দৌড়াদৌড়ি করছে, প্রস্তুতি নিবে, যুদ্ধ করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাররাদ দাহরান এলাকায় আসলেন পরের দিন, তখন ওনার কাছে খবর আসলো যে কোরাইশরা বলা বলি করছে মা ইয়াতাবাসুনা মিনাল আজাফ। ফাকালা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ইয়া রাসূলুল্লাহ লাউ আকালনা মিন যাহরিনা ফাআকালনা মিন শুহুমিহিমা ওয়া হাসাওনা মিনাল মারাকি ফাআসবাহনা গাদান হাত্তা নাদখুলা আলাল কওমি ওয়া বিনা জামামুন। তো ওখানে আসার পরে সাহাবীরা শুনলেন মক্কার লোকেরা বলা বলি করে যে ওনারা তো সফর করছেন, প্রায় বেশ লম্বা সময় লেগেছে এবং সফরের সময় তো জার্নি করতে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, তারা কেউ কেউ ফুসকি মেরে দেখে চলে গিয়েছে। তো এসে দেখলে যে ওনাদের শরীরটা একটু টায়ার্ড ক্লান্ত ভাব, শরীর সফরের কারণে কিছু শুকিয়ে গেছে অনেকেই। তো তারা খবর দিল, আরে আসলে কি হয়েছে, সবগুলো দেখতে শুকাই গেছে, দুর্বল হয়ে গেছে। তো এই একটা মিডিয়া অপপ্রচার, দুশ্মনকে যদি নিরুৎসাহিত করে দেওয়া যায়, তাদের মন ভেঙে দেওয়া যায়, আর নিজের পক্ষের লোকদের যদি শক্তি বাড়ানো যায়, এটা তো একটা মিডিয়া প্রপাগান্ডা। তারা এই খবর ছড়িয়ে দিল সাইকোলজিক্যালি সাহাবীদেরকে উইক করতে আর মক্কা লোকদেরকে স্ট্রং করতে, যে তোমরা ভয় পেও না, তারা আসছে দুর্বল হয়ে সেখান থেকে। তো এই কথা আবার ওনাদের কাছে পৌঁছে গেল যে মক্কা লোকেরা এই কথা বলা বলি করছে, এই গুজব ছড়িয়ে দিচ্ছে মিডিয়ার মধ্যে। তখন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে এক কাজ করুন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু শরীরটাকে চাঙ্গা করতে হবে, স্বাস্থ্য ভালো করতে হবে মক্কা পৌঁছার আগে। কি করা হবে, কেউ স্বাস্থ্য ভালো হবে, এখন আমাদের কয়েকটা উট যেগুলো আমরা ওখানে কোরবানি করতে আসছি এখানে জবাই করে দিই, ভালো করে কাবাব টাবাব বানাই, স্যুপ টুপ খাই, চর্বি টর্বি দিয়ে ভালো করে ঢুকাই শরীরের ভিতরে, তাজা হয়ে মক্কায় ঢুকে যেন দেখে ভয় পায়। তারা বলতেছে আমরা নাকি দুর্বল হয়ে গেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ওয়ালাকিন তুনি বিফদলি আজওয়াদিকুম, তিনি বলেন না, ইটস নট এ গুড আইডিয়া, তোমরা এক কাজ করো, যার যার কাছে প্রত্যেকের নিজস্ব পোটলা আছে খাবারের, সবগুলো জমা করো আমার কাছে, সব নিয়ে আসো। ওটা মক্কার একদম অদূরে, বেশ কাছে চলে আসছেন তখন। সব সাহাবীরা খাবার নিয়ে আসলো। আসার পরে তিনি বললেন
যে তোমরা বিসমিল্লাহ পড়ে খাও। তিনি বরকতে দোয়া করলেন যে সব খাবার মোটামুটি যখন জমা হয়েছে, সবার জন্যই মোটামুটি ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়ে গেলে ভাগ করে সবাই নিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ সবার মোটামুটি ক্ষুধার ক্লান্তি দূর হয়ে গেছে, শরীরটা মোটামুটি চাঙ্গা হয়ে গেছে। কয় এখন মাশাআল্লাহ বীরত্বের সাথে আমরা মক্কায় ঢুকবো। এরপরে তিনি কি করলেন, তিনি অস্ত্র শস্ত্র সহকারীতে আসতেছেন, এসে মক্কার হারামের সীমানা যখন আসলেন, যেখান থেকে বেদায়াতুল হারাম, হারামের সীমানা শুরু হয়ে যায়, ওখানে তিনি অস্ত্রগুলোকে নিয়ে রাখলেন। রেখে এখন তিনি এখানে অস্ত্র রেখে যাবেন, কারণ অস্ত্র নিয়ে হারামে ঢুকা হারামের সম্মানের খেলাফ। শুধু আত্মরক্ষার জন্য মিনিমাম কিছু সাথে রাখতে পারে যে কোনো ক্রিমিনালের মোকাবিলা, কিন্তু যুদ্ধের মতো কোনো অস্ত্র সাথে নিয়ে মক্কায় ঢুকা নিষেধ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এটা হারাম। তো এই খবর পেয়ে ইতিমধ্যে যে ওনাদের এখন খাওয়া দাওয়া ঠিক মতো করেছেন, সবাই এখন চাঙ্গা হয়ে গেছে, অস্ত্র নিয়ে আসতেছেন, এই খবর তারা কিন্তু রেগুলার পাচ্ছে, তারাও বসে নাই। তখন কুরাইশরা চিন্তা করলো মুশকিলের কথা, মুহাম্মদের কাছে আমাদের লোক পাঠাই, সে কি করতে চায়, তার মতলবটা কি আমরা ভালো করে চেক করি। সেটা চুক্তি করলে চুক্তিকে ভঙ্গ করে ফেলেছে, যুদ্ধ করবে কিনা। তখন তারা পাঠালো মিকরাজ ইবনে হাফসকে, কয়েকজন কুরাইশের নেতৃত্বে ওনার কাছে পাঠালো। বাতনি ইয়াজাজ মানে হারামে ঢুকার আখ্যান দিয়ে সেই জায়গায় তিনি অবস্থান করছেন, হারামে ঢুকবেন না তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে। এবং সেখানে এসে গিয়ে দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলো তো উমরার কোরবানির উট যেমন আছে, আবার অস্ত্র আছে, অস্ত্র দেখা যাচ্ছে। এখন ফাকাল ইয়া মুহাম্মদ মা উরফতা সাগীরান ওয়ালা কাবীরান বিল গাদর, মুহাম্মদ তুমি তো ছোট থাকতে আমাদের মধ্যে প্রতিপালিত হয়েছো, তারপরে বড় হয়েছো, তুমি ছোট অবস্থায় বড় অবস্থায় তোমার কাছে বিশ্বাসঘাতকতা আছে, তুমি বিশ্বাসঘাতকতা করো, এই পরিচয় তোমার কোনোদিনই ছিল না। আজকে তুমি কি করলা, তাদখুলু বিসসিলাহি ফিল হারাম আলা কওমিকা, তোমার কওমের সঙ্গে তুমি গাদ্দারি করে, চুক্তি ভঙ্গ করে তুমি হারামের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকতে যাচ্ছ, এটা তো তোমার পরিচয় ছিল না। ওয়াকাদ শারাত্তাল্লাহুম আল্লা তাদখুলা ইল্লা বিসিলাহিল মুসাফির আস-সায়ুফু ফিল কুরব, তোমার সঙ্গে যে গত বছর হুদায়বিয়া সন্ধি হয়েছে সেখানে কি শর্ত ছিল তোমার মনে নাই, যে তোমরা কোনো অস্ত্র শস্ত্র আনবা না, শুধু প্রত্যেকে তরবারি আনবে একটা করে, সেটাও আবার খাপের ভিতরে ঢুকানো থাকবে, এর বাইরে কোনো অস্ত্র নিয়ে আসার কথা না। এই আমাদের চুক্তি ছিল হুদায়বিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী লা উদখিলু আলাইহিমুস সিলাহ, নো, আমি মক্কাবাসীদের উপরে এবং হারাম এরিয়া কোনো অস্ত্র নিয়ে ঢুকবো না, সব এখানে রেখে যাব, হারামের বাইরে থাকবে। আমার যদি কোনো দুশমন কম কখনো অ্যাটাক করে, তোমাদের পক্ষ থেকে হোক রাস্তার মধ্যে হোক, সেই জন্য আমরা অস্ত্র সাথে করে এনেছি, এখানেই থাকবে অস্ত্র, হারামে অস্ত্র ঢুকবে না। মিকরাজ ইবনে হাফস তখন ওনাকে আনসার করলেন হাদাল্লাযী ইউরাফু বিহিল বিররু ওয়াল ওয়াফাউ, হ্যাঁ এরকমই তো যারা কথা রাখে তাদের কথা এভাবে রাখা উচিত, ভেরি গুড, তুমি তো কথা নষ্ট ভঙ্গ করো নাই, দেখা যায় ঠিক আছে। সে দ্রুত চলে আসলো কুরাইশদের কাছে, এসে বললো যে না, মুহাম্মদ লা ইয়াদখুল বিসালাহ, তিনি অস্ত্র নিয়ে আসবেন না, তোমরা যে শর্ত করেছ তিনি শর্তকে হুবহু মেনটেন করেই আসবেন, হারামে ঢুকবেন। এখন এই খবর ইতিমধ্যে পৌঁছার কারণে আরেকটি খবর, আরেকটি গুজব ছড়িয়ে গেল। গুজব ছড়ানো এটা উদ্দেশ্যমূলক হোক আর উদ্দেশ্যমূলক না হলেও হোক, এই গুজব ছড়ালো কি, যারা ওমরায় আসছে মদিনার থেকে, রাহমাকাল্লাহ, মদিনার জ্বর মুসলমানদেরকে কাহিল করে ফেলেছে। আর মদিনার একটা জ্বর নাম করা জ্বর আছে, আপনারা জানেন, আমরা সিরাতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হিজরতে পরে এই জ্বরকে বলেছিলেন যে আল্লাহ এই জ্বরকে জহফা এলাকার দিকে পার করে দাও, রাহমাকাল্লাহ। তো এই জ্বরের খবর তারা জানে, তারা নিজেরাই গুজব ছড়ালো বা যে কেউ ছড়িয়ে দিয়েছে যে মদিনার জ্বর মুহাম্মদ আর সঙ্গী সাথীদেরকে দুর্বল করে ছেড়ে দিয়েছে, ওমরা করতে আসছে যে তাদের জ্বর নিয়ে আসছে সবাই। এখন জ্বর নিয়ে আসলে এই জ্বর তো আবার সংক্রামক ব্যাধি হবে, তো মক্কা লোকেরা জ্বরের ভয়ে সব পাহাড়ে চলে গেছে, আশেপাশে থাকে নাই। তো আর এদিকে দুইটা জিনিস হলো, ওরা জ্বরের ভয় পালালো, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ। আবার নেগেটিভ হলো যে তারা যে ওরা দুর্বল হয়ে গেছে, এটা দুশমন যদি মনে করে যে তার কওম দুর্বল, তাহলে দুশমনের মনোবল চাঙ্গা হয়, এটা আবার উনি হতে দেবেন না। তিনি বললেন সাহাবীদেরকে, শোনো, যখন তোমরা ঢুকবা তাওয়াফ করবা, এটা খোলো, ইত্তেবা করো, রমল করো,
ইত্তেবা মানে কি, ডান কানকে খোলো, ডান কানটাকে এহরামের না ঢেকে রেখে বগলের তলে দিয়ে এনে চাদরের মতো করে দাও, আর প্রথম 3 তাওয়াফে এরকম আমল করো, যেটা আমরা করি এখন, তাই না? শুন না, তো এইরকম এখন করার জায়গা থাকলে, আর না জায়গা থাকলে এগুলো করেন না আবার। সুবহানাল্লাহ, আমি দেখছি যে এই কোন কিতাব পড়ে আসছেন, কোন এক মানে মাওলানা সাহেব জাতীয় কিছু হবে, কোন ইন্ডো পাক সাবকন্টিনেন্টের, আল্লাহ এত ভিড়ের ভিতরে এরকম আমল করছে, মাশাআল্লাহ। আরে অবস্থা অনুযায়ী তো ব্যবস্থা করবেন। এখন আমরা রমল করি কেবল সুন্নত করার একটু চিপি চিপি করি আর কি, এখন এত মানুষের মধ্যে আপনি কেমন করবেন? যাই হোক, তো ওনাকে সাহাবীদেরকে যখন বললেন তোমরা এটা আমল করো, তখন ওনারা আমল করা শুরু করে দিলেন তাদেরকে দেখানোর জন্য। এরপরে জি, তারপরে তিনি কি করলেন, ওই অস্ত্রগুলোকে তিনি রেখে আসলেন হারামের বাইরে একটা এলাকায়, হাজাফ এলাকার মধ্যে তিনি রেখে আসলেন। কুল্লাহা আল হাজাফ ওয়াল মিজান ও রামাহ ও নাবাল, সব কিছু সমস্ত অস্ত্রগুলোকে রেখে শুধু একটা করে তরবারির সাথে নিয়ে আসলেন, সেখানে ডিউটি দিয়ে আসলেন পাহারা দেওয়ার জন্য, অস্ত্রাগার পাহারা দিতে। সাহাবী আওস ইবনে খাওয়ালি আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে 200 সাহাবী সহকারে তাদের পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে বাকিদেরকে 2000, পুরুষের মধ্যে 1800 আর মহিলা বাচ্চা সবাইকে নিয়ে ওমরা করতে ঢুকলেন। তারপরে ওনার সাথে সামনে রাখলেন আবার উটের যে কোরবানির জন্য নিয়ে এসেছেন, এগুলোকে সামনে রাখলেন। কিন্তু তারা উটগুলোকে আর আগাতে দিল না। বেদিতুয়া নামক এলাকায় একটু মসজিদের কাছাকাছি যাওয়ার আগে ওইখানে বলে না, উট আর আগে নিতে পারবো না, এগুলো সব এখানে রাখো। তারপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন সানিয়া এলাকা দিয়ে, এবং সবাই তখন ওনার আশেপাশে আছেন, সাহাবীরা সবাই ওনাকে পাহারা দিচ্ছেন, ওনাকে মাঝখানে রেখে। বলা জানার সময় হঠাৎ করে কোনখান দিয়ে আক্রমণ করে, সবাই তরবারি নিয়ে ওনার পাশে রেডি আছেন। বলা জানা মক্কাবাসীরা কখন কোন অঘটন ঘটায়, এমন অথবা কমপক্ষে তাইফবাসীদের মতো বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করানোর কাজ করে কিনা, এই জাতীয় ওনারা খুবই সতর্ক ছিল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো কাঁটাও বিঁধতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়তে পড়তে মসজিদে হারামে ঢুকলেন বনি সাইবা দিয়ে, বাবে বনি সাইবা। এখনো কোন কোন কিতাবে লেখে বাবে বনি সাইবা দিয়ে ওমরা করতে যাওয়া উচিত। এখন বনি সাইবা কোথায় গেছে না গেছে, বাব গেট চেঞ্জ হতে হতে এখন ওইটা খোঁজার দরকার নাই। কোন কোন কিতাব ফলো করতে গিয়ে লোকেরা ওইটা খোঁজে, কোনখান দিয়ে ওইটা হোটেল হলো এদিকে, হোটেল হলো আরেক দিকে, এই মুসিবতে পড়ার দরকার নেই। ওটা হয়তো ওনার সময় ছিল বিদায় ওদিক থেকে যে রাস্তা দিয়ে তিনি ঢুকছেন তার কাছ থেকে ওটা ছিল, সেই হিসাবে ওদিকে বলা হয়েছে। তারপরে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা দাখালা মক্কা কামা আহলু মক্কা সিমাতাইন, আর তখন মক্কার লোকেরা যারা পাহাড়ে উঠে গেছে দেখেছেই বিবি বাচ্চাদেরকে সবাইকে দিয়া, কিন্তু মক্কাবাসীদের অনেকেই দূরে না থাকে, কিছু কাছে এসে তামসা দেখে, আর কিছু উল্টাপাল্টা করে কিনা মুহাম্মদ, বা কিছু করে অ্যাকশন নেয় কিনা, তার জন্য তারা অ্যাকশন নিতে রেডি হয়ে আবার তারা কিছু কাছাকাছি আছে। সে কাছাকাছি হচ্ছে মনে করেন দারুন নদওয়া যেটা ছিল এটার পাশাপাশি, আর তারা 2 সফ হয়ে রেডি, 2 দিক থেকে 2 লাইন আছে, যে কোনো রকমের যদি মুহাম্মদ উল্টাপাল্টা কোনো অ্যাকশন নেয় মক্কা দখলের জন্য, কাবা ঘর দখলের জন্য, তাহলে তারা ঝাঁপিয়ে পড়বে। আর এই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে ছিলেন, তিনি কবি ছিলেন, তিনি কবিতা পড়ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে, এবং কাফেরদের দিনের পরিবর্তে ইসলামের জয়গান গেয়ে তিনি কিছু কবিতা সুন্দর করে নাশিদের মতো পড়ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওনার কবিতা শুনে, যে কাবা ঘরে এসে আবার একটা কবিতা পড়ে কেন, এখানে তো আল্লাহকে ডাকবে, তাওয়াফ করবে, তালবিয়া করবে, ইবাদত করবে। তিনি বললেন, ইয়া ইবনে রাওয়াহা বাইনা ইয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হারামিল্লাহ তাকুল শের, আরে তুমি আর এখানে শের পড়া জায়গা পাও না, কবিতা পড়া জায়গা পাও না আল্লাহ নবীর সামনে, আর এই হারামের ভিতরে তুমি কবিতা পড়ো কেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাল্লে আনহু ইয়া ওমর ফালা হিয়া আসআউ ফীহি মিন নাদহি নাবাল, ওমর থামো থামো, সে যে কবিতা পড়ছে এই কবিতা তাদের দিলে এমনভাবে আঘাত করছে, কবিতার মধ্যে ইসলামের কীর্তি গাথা আছে আর কুফরের নিন্দনীয় কথা আছে, এগুলো তাদের দিলে তরবারির চেয়ে বেশি আঘাত করছে, পড়তে দাও তাকে। তাহলে হালাল কবিতা পড়া মসজিদে জায়েজ আছে,
আর যদি উল্টাপাল্টা কিছু গান বাজনা নিয়ে আসে তাহলে তো মুশকিল। এরপরে আমরা আসি যে তিনি মোটামুটি আলহামদুলিল্লাহ তিনি ওমরা করে ফেললেন। যখন ওনারা সাহাবীরা রমল করে ওমরা করছেন সবাই মাশাআল্লাহ বীরত্ব দেখানো সহকারে, তখন মক্কা লোকেরা বলল হাউলাইল্লাযিনা তাযউনা আনাল হুম্মা ওয়া হানাতুম, মক্কার কুরাইশরা একে অপরকে বলে আরে এদের কথাই বলছিলা, কে জানি বলল গুজব ছড়াইয়ে দিল যে তারা নাকি মদিনার জ্বর তাদেরকে কাহিল করে ছেড়েছে। আমরা তো দেখতে পাচ্ছি হাউলাই আকওয়া মিন কাযা ওয়া কাযা, তারা তো অনেক শক্তিশালী মনে হলো, মোটেই কোনো তাদের এনার্জি লুজ হয় নাই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ শেষ করলেন। এরপরে তিনি মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন এবং সাহাবীরা ওনাকে তাওয়াফের সময় নামাজ সকল জায়গায় ঘিরে রাখছেন। সিকিউরিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওনাদের এই সিরিয়াসনেস ছিল। সাফা মারাতে সাই করলেন ওনার দ্বারা, যখন তিনি করেছিলেন হাজার আসওয়াদে গিয়েছেন, চুমু দেন নাই তিনি, ওনার হাতের লাঠি দিয়ে তিনি হাজার আসওয়াদকে টাচ করেছেন আর সেটাতে চুমু দিয়েছেন। এটাও একটা সুন্নাত, এই তরিকায় চুমু দেওয়া যায়। তো তিনি হয়তো চুমু না দেওয়ার একটা কারণ হতে পারে আল্লাহু আলাম, সেটা হচ্ছে যে এই কাফেররা তো এখানে সব চুমু দেয়, কাফেরদের নাপাক মুখের মধ্যে ওখানে নিজের মুখ হতে লাগাতে চান না, এটাও হতে পারে আল্লাহু আলাম। তো তিনি লাঠি দিয়ে টাচ করে লাঠিকে চুমু দিয়েছেন। এরপরে তাওয়াফ শেষ হলো, সাই শেষ হলো। সাই শেষ করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বা সাইয়ের মধ্যে তিনি দোয়া করলেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব হাজিমুল আহজাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন, যিনি দ্রুত হিসাব নেবেন, যিনি সমস্ত আল্লাহ বিরোধী যত দল আছে দুনিয়ার মধ্যে, যত গোষ্ঠী আছে সবাইকে যিনি পরাজিত করেন, হে আল্লাহ আল্লাহুম্মা ইহজিমহুম, আল্লাহ এই মক্কার কাফেরদেরকে আপনি পরাজিত করে দেন, ওয়া জালজিলহুম, আল্লাহ তাদের পায়ের নিচে আপনি কম্পন লাগিয়ে দেন, তাদের পা গুলো যেন জমিনে কাঁপতে থাকে, অর্থাৎ তাদের এই শক্তিকে আপনি খর্ব করে দেন, তারা যেন পরাজিত হয়ে যায়, মক্কা যেন আমাদের আন্ডারে চলে আসে। ইনডাইরেক্টলি তিনি এই দোয়া আল্লাহ তাআলার কাছে করলেন। এরপরে শেষ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চুল কাটলেন এবং তারপরে গিয়ে ওনারা করলেন, আগে জবাই করে দিলেন, এরপরে ওনারা চুল কাটলেন। তারপরে এই গ্রুপের থেকে তিনি বেশ কিছু লোককে পাঠিয়ে দিলেন অস্ত্র পাহারা দেওয়ার জন্য অস্ত্রাগারের কাছে, আর ওই যে 200 সাহাবী সেখানে ছিলেন তাদেরকে এসে তিনি ওমরা করার জন্য বলে দিলেন। এবং তিনি কাবা শরীফে ঢোকার চান্স থাকলেও তিনি ঢুকেন নাই, কারণ হচ্ছে কাবা শরীফে তখন অনেকগুলো কি ছিল, মূর্তি ছিল 360টা। এই মূর্তির তামসা দেখার জন্য তিনি ভিতরে ঢুকেন নাই, বাড়ি থেকে তাওয়াফ করেছেন এবং তিনি 3 দিন থাকলেন। কথা ছিল তাদের সঙ্গে চুক্তিতে যে নেক্সট ইয়ারে আসবে, কয়দিন থাকবে, 3 দিন পরে চলে যেতে হবে। 3 দিন পরে 4th দিন যখন সকালবেলা হয়ে গেল, তখন তারা আসলো করাইতে পক্ষে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে বলল কুল্লি সাহিবিকা উখরুজ আন্না কাদ মাদাল আজাল, যে তোমার সাথীকে বলো, তোমার নবীকে বলো বেরিয়ে যেতে, কারণ আমাদের চুক্তি শেষ হয়ে গেছে, 3 দিনের, এর বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই আমি কথা রাখবো, আমি বেরিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামা আলাইকুম লাউ তারাকতুমুনি ফাআরাস্তু বাইনা আযহুরিকুম ফাসানাতু লাকুম তাআমান ফাহাদারতুমুহু। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তো আর একটু সময় দাও, একটু সময় দাও, কাজ করি, আমরা একটু ভালো করে খাবার দাবার পাকাই, সবাই মিলে খাই, আর তোমাদেরকেও এই যে আপদে আমরা দাওয়াত দেবো, খাও আমাদের সাথে, একটু খাবার সময়টা দাও। 3 দিন পার হয়ে গেল, এক বেলা ভালো করে খাই তোমাদেরকে নিয়ে। তারা বলে লা হাজাত লানা ফি তাআমিক, না তোমার খাবার দরকার নাই, তুমি তাড়াতাড়ি যাও। তো তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আর বাড়াবাড়ি করলেন না। এরপরে তিনি জিজ্ঞেস করলেন এই খালিদ ইবনে ওয়ালিদ কই, উনি তো এখনো কাফেরের দলে, উনি, তার প্রতি ওনার দুর্বলতা আছে, কারণ খালিদের ভাই ইতিমধ্যে ইসলাম কবুল করেছেন, তিনি মক্কা হিজরত করেছেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসেছেন। অনেক কুরাইশদের অনেক লিডারকে দেখেছেন, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদকে দেখা যাচ্ছে না। তো নবী করিম খালিদ ইবনে ওয়ালিদ নিজে বলেন পরে ঘটনাটা, ওনার কাহিনী তিনি নিজে বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকলেন,
কাজা ওমরা আদায় করার জন্য তাগাইয়াব, তো আমি লুকিয়ে গেছি, পালিয়ে গেছিলাম, আমি ওনার চেহারা দেখতে চাইনি, ওনার সামনে পড়তে চাই নাই। ওয়ালাম আসাদুল্লাহু, আমি কিছুই দেখিনি উনি কখন আসছেন, কয়দিন ছিলেন, কিভাবে ছিলেন, আমি ইচ্ছা করি এটাকে অ্যাভয়েড করেছি। কিন্তু আমার ভাই ছিল আল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, আমার ভাই, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মদিনা থেকে আসছিলেন উমরার মধ্যে, এবং সে আমাকে অনেক খোঁজ করেছিল, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করাবে, সে আমাকে পায়নি, আমি ধরা দেইনি। তখন তিনি আমার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ভাই বোধহয় লিখছিলেন চিঠিটা, যে ফাইদা ফি বিসমিল্লাহির রহমানির রহিম, ভাই লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া চিঠি, আম্মা বাদ, অতঃপর ফাইনিল্লাম আরা আ'জাবা মিন যিহাবি রাইকা আনিল ইসলাম ওয়া আকলুকা আকালাক, হে আমার ভাই খালেদ, আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম, তোমার মতন একজন জ্ঞানী মানুষ কিভাবে ইসলাম থেকে দূরে থাকো, তুমি এখন ইসলামকে বুঝতে পারলে না, তোমার এত আকল আল্লাহ তোমাকে দিয়েছেন, এত বুদ্ধিমান করেছেন, জ্ঞানী করেছেন, এই জ্ঞান তোমাকে একটু সাহায্য করলো না ইসলামকে আবিষ্কার করতে, আমার খুব দুঃখ হয় তোমার জন্য। ওয়া মিসলুল ইসলাম ইয়াজহালুহু আহাদ, সত্যিকার কোন জ্ঞানী মানুষ কি ইসলামকে বর্জন করতে পারে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন ভাই হিসাবে, আইনা খালেদ, তিনি প্রশ্ন করেছেন পার্সোনালি তোমার ব্যাপারে, আমি খুবই ইন্টারেস্টেড যে খালেদ কই, খালেদকে দেখতে চাই একটু। ফাকুলতু ইয়াতি আল্লাহু বিহি, আমি তখন ভাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আল্লাহ তাকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিসলুহু জাহিলাল ইসলাম, আহারে, এর মতো জ্ঞানী লোকটা ইসলামকে ভুল বুঝতে পারে না, ইসলাম থেকে দূরে থাকতে পারে না। ওয়ালাউ কানা জাআলা নিকায়াতাহু জিদ্দাহুল মুসলিমিনা আলাল মুশরিকিন কানা খায়রান লাহু, সে এখন ইসলামের বিরুদ্ধে মুশরিকদের সঙ্গ দিয়ে যা তার এনার্জি, বুদ্ধি, যুদ্ধের টেকনিক সবকিছু ইনভেস্ট করছে, এইটা যদি সে মুসলিমদের পক্ষে করে মুশরিকদের বিরুদ্ধে করতো, তার জন্য যে কত কল্যাণ হতো। তার এটা বোঝা গেল যে খালিদ ইবনে ওয়ালিদ জন্মগতভাবে অত্যন্ত মেধাবী, ট্যালেন্টেড এবং ভ্যারি ট্যালেন্টেড সমরনায়ক। এটা জন্মগতভাবে ন্যাচারালি আল্লাহ তাআলা ওনার ভিতরে এই যোগ্যতা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রিয়েলাইজ করেছেন। উহুদের যুদ্ধে কিভাবে তিনি পিছন দিয়ে আসছিলেন, এই টেকনিক কারো মাথায় আসেনি। কাজে যুদ্ধ পরিচালনার যে নীতি এবং যে নিয়ম তরিকাগুলো জানা আছে, এরকম এক্সপার্ট লোক ইসলামের পক্ষে আসলে ইসলামের শক্তি কত বাড়তো, এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওয়ালা কাদ্দামনাহু আলা গায়রিহি, তাকে পেলে যে আমি তাকে কত সম্মানের আসন দিতাম, অনেকের উপরে তাকে টান দিয়ে ফেলতাম। ফাস্তাদরিক ইয়া আখি মা কাদ ফাতাকা, ভাই, ভাই চিঠি লিখছে তো, এই কথাগুলো লিখছেন, বলছে ভাই যা মিস করেছে মরিস কর, এখন সামনের দিকে আর মিস করো না, তুমি জলদি করে সাড়া দাও। ওয়াকাদ ফাতাতকা মাওয়াতুন সালিহা, কত ভালো ভালো সুযোগ তুমি মিস করলা, আল্লাহর নবীর জিন্দা আছেন এখনো, তুমি আর সুযোগ মিস করো না। খালিদ রাদিয়াল্লাহু আনহু পরে বলেছেন যে ফালামা জাআনি কিতাবুহু, আমার চিঠিটা, ভাইয়ের চিঠি যখন পড়লাম, নাশাত্তু লিল খুরুজি ওয়া জাদানি রাগবাতান ফিল ইসলাম, আমার এখন এই পালিয়ে যাওয়া অবস্থা থেকে বের হইতে মনে খুব তাড়া আসলো, আর মনে হলো যে আমি একটু গিয়ে আমি ইসলাম সম্পর্কে চিন্তা করব কিনা পজিটিভলি, আমার ভিতরে চিন্তা ঢুকলো। এখনো তিনি আসেননি, ওনার কাহিনী পরে আসবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি উমরা শেষ হয়ে গেল। এরপরে আসার সময় পেছন দিক থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন, ওনার ফ্যামিলি একটা, উনি তো ওহদে শহীদ হয়ে গেলেন, ওনার মক্কা ওনার ছোট্ট বাচ্চা সহ এক ফ্যামিলি ছিল, ছোট একটা মেয়ে ছিল। ছোট মেয়েটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে আসে, বললেন, তার নাম ছিল, ছোট বেবিটার মেয়েটার নাম ছিল ওমারা, যে ইয়া আম ইয়া আম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন যে চাচা চাচা, যদিও ভাই আরেক সেন্সে আরেক আত্মীয়তা, চাচা একটু প্যাঁচ লাগানো আছে আর কি, যে আমার কি উপায় হবে, আমি তো এতিম, আমার দেখভাল কে করবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ওই মেয়েটার হাত ধরে নিয়ে আসলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উনিও ছিলেন এই সফরের মধ্যে, দুনাকি ইবনাত আম্মাকি আহমেলিহা, তোমার এই কাজিনটাকে তুমি সাথে রাখো, তাকে আমরা প্রতিপালিত করব, পালন করব, পালবো, মানুষ করব, আমাদের তোমার ঘনিষ্ঠ আত্মীয়। তো এখন আবার যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু,
উনি এগিয়ে আসলেন, যে উনি বলে আমি ওর সঙ্গে অনেক ক্লোজ ছিলাম, তাকে আমি ছোটকাল থেকে কোলে করে মানুষ করেছি, আমার দায়িত্ব বেশি, সে আমাকে তোমাদের চেয়ে বেশি চেনে, আমার কাছে বেশি ক্লোজ। আবার জাইনাব রাদিয়াল্লাহু আনহার যে বিয়ে হয়েছিল সে সঙ্গে দিক থেকে আত্মীয়তা আছে। এরপরে আবার এগিয়ে আসলেন আরেকজন জাফর রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু আনহুর চাচাতো, ওনার ভাই আরেকজন আসলেন এগিয়ে। তো এখন শেষ পর্যন্ত 3 জনে দাবি করতেছেন তার দায়িত্ব পালন করবেন, এই শহীদের মেয়ের দায়িত্ব নিবেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা 3 জনই আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু পক্ষে রায় দিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ওনাকে নিয়ে আসলেন এবং ওনাকে দায়িত্ব পালন করলেন। এইভাবে ওনারা আলহামদুলিল্লাহ মদিনার দিকে আসার প্ল্যান করছেন। আসার পথে সামান্য কিছু দিয়ে একটা ঘটনা এসেছে, সেটা আমরা আগামী সপ্তাহের জন্যই রেখে দেই।